হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি রান্নাবান্না থেকেই। এখন বাজে প্রায় 8:30। সকাল সকাল রান্না বসিয়ে দিব। তো আজকে রান্না করব এখানে মাংস। ওই মাংসগুলো রান্না করব আর এই মাংসগুলো দিয়ে আর কি জানি বলে এঙ্কার ডাল দিয়ে রান্না করব, বুটের ডাল বলি আমরা। আর এখানে হচ্ছে মশলা বেটে নিছি, এখানে গরম মশলা সহকার বেটে নিছি আর সাথে আস্ত তেজপাতা রেখে দিছি। আর এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ। তো এগুলো সবগুলো নিয়ে রেডি করে বসছি। আর এখানে ভাত বসাইছিলাম, দেখেন একসাথে চাল ধুয়ে তারপরে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাংস এখানে রান্না করব। তো ভাবছিলাম যে হয়তোবা মুগ ডাল দিয়ে রান্না করব, কিন্তু আমার মা মুগ ডাল দিয়ে খাবে না, সে অ্যাঙ্কার ডাল দিয়ে খাবে রান্না করলে। যার জন্য এখন দোকানে গেছিল মা, দোকানে গিয়ে ডাল আনতে গেছিল। তো ডাল আনলে তারপরে ধুয়ে বসিয়ে দিব। আর এখান দিয়ে তো সব পোটলা নিয়ে বসে গেছি হলুদ মরিচের। তো যাই হোক, এখন আমি আস্তে আস্তে আগুনটা ধরিয়ে দিব। আগুনটা ধরাতে আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তকর লাগে, জানেন। তো পাতা দিয়ে রান্না করব, আগুনটা পাতা দিয়ে দিব। দেখেন বস্তার ভিতরে পাতা। তো এখন আমি আগুনটা ধরাই দিই। ভালো লাগতেছি না, তাই সবসময় ভিডিও দিতে পারতেছি না। আর আমার ইউটিউব চ্যানেলে একটু সমস্যা হয়েছে, আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্টস করে বলবেন। আমার ইউটিউব চ্যানেলে কি হয়েছে, আমার ইউটিউব চ্যানেলে আমার মনিটাইজেশন অন হয়েছে, তারপরে হচ্ছে সব কিছু ওকে, শুধু গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করব। তো আবেদন করতে গিয়ে মানে আমার সাইবার দেওয়াটা ভুল হয়ে গেছে, আমি একে সাইবার দিয়ে দিছি। তো এখন ওরা মানে একটু লক করে দিছে, মনিটাইজেশনটা অফ করে দিছে, যার জন্য এখন আমি আর চালু করতে পারতেছি না। আমার আশেপাশে তেমন কোনো লোক নাই যে আমাকে এগুলা ঠিক করে দিবে। এখন অনেক লোকের মাধ্যম খুঁজতেছি, কাউকে পাইতেছি না। কী করবো আমি বুঝতেছি না। এত কষ্টের আজ এতটা বছর আমি 1.5 বছর এত পরিশ্রম করে এত দূর এগিয়ে আসছি, আর এখন শেষ পর্যায়ে আমার সব কিছু নষ্ট হয়ে যাইতেছে। তো আপনারা যদি কারো সন্ধান জানেন যে কেউ এই সম্পর্কে একটু কাজ করে ইউটিউব চ্যানেল সম্পর্কে, আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর যদি পারেন তাহলে তাদের নাম্বারটা একটু সংগ্রহ করে দিবেন। এই আর কি, আবার মানে এটা চালু করতে হবে, গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে। এই আর কি, দেখি মানে আজ থেকে অনেক দিন থেকে অনেকের সন্ধান খুঁজতেছি, কাউকে পাইতেছি না। কেউ পারে কেউ পারে না, এই আর কি। আবার একজন বিশ্বস্ত লোকও তো লাগে, তাই না? যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাগুলো একে একে দিয়ে দিতেছি। তা আমি দিয়ে দিছি বাটা মশলা, দিয়ে দিছি রসুন বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলার সাথে বেটে দিয়ে দিলাম তেজপাতা। তো এখন আমি এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি এগুলো দিয়ে দিব। তারপরে এখানে হলুদ, লবণ এগুলো আর সাথে তেল দিয়ে দিছি। এগুলো দিয়ে এখন আমি মাংসগুলো মেখে নিব। একটু মাংস কষানোর পর আমি দিয়ে দিব, ডালগুলো দিয়ে দিব, মাংস সহকারে সিদ্ধ হয়ে যাবে। তো মাংসগুলো আমি মেখে নিই। আর এই দিক দিয়ে দেখেন মাটি ফেলাইতেছে। আর
এদিক দিয়ে এই কাঠগুলো আনা হয়েছে, আমরা একটা মুরগির খড় বানাবো। দেখি মা মেয়ে কতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। নিজেরা হাতেই মা মেয়ে দুজনে দেখি পারে কিনা বানাবো, ছোট দেখে একটা। তো তার জন্য এই যে কাঠগুলো ভিজিয়ে রাখা হয়েছে আগে থেকেই। তো আজকে আমরা রান্নাবান্না আগে করি, তারপরে কাজগুলো করব। তো রান্নাটা বসিয়ে দিই আর ক্যামেরাটা এখন অফ করি, আগুনটা ধরিয়ে তারপর আবার কথা বলতেছি আপনাদের সঙ্গে। তো আগুনটা ধরিয়ে দিছি, আর এই তো মাংসগুলো পাতিলে উঠিয়ে দিছি। আর এই তো ডালগুলো ধুয়ে নিয়েছি, মাংসগুলো একটু কষানো হওয়ার পর ডালগুলো দিয়ে দিব। তো এই তো মাংসের সাথে ডাল দিয়ে দিছি, তো ভালোভাবে কষিয়ে নিব। আর দেখেন রোদ চলে আসছে, দেখে কিন্তু বুঝতে পারতেছেন বাইরে রান্না করি তো, যার কারণে রোদ চলে আসছে। তো ভালোভাবে আমি এখন জোশ করে নেব। আর এই দিক দিয়ে গরম পানি দিয়ে দুধ গলায় নিতেছি। এই যে গুঁড়া দুধ, এগুলো বিদেশ থেকে ফাটাচ্ছে আমার ভাইয়া। আর এই মুরগিটা ডিম ফাটছে, তো ডিম পাই এখন কি অবস্থা করে দেখছি। ঢাকনাটা উল্টিয়ে আবারও নাড়াচাড়া করে দিতেছে, না হলে লেগে যাবে। একটু খেয়াল রাখতে হবে, না তলা দিয়ে লেগে যাবে। আইসক্রিম মেলা আসছে, আমাদের এদিকে আইসক্রিম নিয়ে আসে। কার কার এদিকে এখন এই সময় আইসক্রিম নিয়ে আসবে সব একটু কমেন্টস করে জানাইয়ে। এই জায়গায় মাটি ফেলাইতেছে, এখানে চুলা হবে। দেখেন এই মুরগির বাচ্চা এখানে 2 জোড়া, এরকম সাইজে 2টা কিনে নিয়ে আসছি। এখন নাড়াচাড়া করে দিয়ে তারপরে পানি দিয়ে দিব। এই যে নিচ দিয়ে লেগে যেতেছে, মা পানি দাও না, লাগিয়ে দিতে। কষা নিয়েছে না জানিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি একটু বেশি করে দিব, ডাল সিদ্ধ হইতে সিদ্ধ হওয়া লাগবে। আর লাগতো না, যখন ডালগুলো সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আজকের রান্না বান্না দুপুরের জন্য এতটুকুই।